মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা বললেই বুঝতে পারবা। এক আল্লাহর বান্দা এত গুনাহ করেছে, গুনাহ করতে করতে ওই বান্দা জীবনটাকে ভরপুর করে দিছে। ওই বান্দা জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো গুনাহ নাই করে নাই কোনো। ওই বান্দা এক আল্লাহ ওলির দরবারে গিয়া বলতেছে, ও ওলি, আমি জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই কোনো, আমার জীবনের ৯৯টা আমি খুন করেছি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবে? ওই বান্দা বলে, তুমি যে গুনাহ করেছো এই গুনাহ কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবেন না। ওবার ওই বান্দা রাগান্বিত হয়ে ওই আল্লাহর ওলিকে আবার খুন করছে, নাউজুবিল্লাহ। ওই খুন করার পরে বলতেছে, এবার ১০০টা খুন মিল করে ফেললাম। আবার ওই বান্দা আবার শুনতেছে, অমুক গ্রামের মধ্যে এক আল্লাহর বান্দা আছে, এক আল্লাহর ওলি আছে। ওই আল্লাহর ওলি দরবারে গিয়া হাজির হওয়ার জন্য রওনা দিছে। এবার ওই বান্দা রাস্তা দিয়ে যার বলে, আল্লাহ, একবার আল্লাহ বলে ডাক দেন না, আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ইয়াকিন মিডিয়া, সত্য প্রচারে সবার আগে। বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের পরে কোরআনের আলোকে, হাদিসের আলোকে একটি দ্বীনি জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই শুকরিয়াতান কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আরো বড় হতে হবে, কারণ মানুষ যখন মিছিল করে, চেয়ারম্যানের মিছিলে আওয়াজটা যতটুকু বড় হ মেম্বারের মিছিলে, এর চেয়ে বড় আওয়াজ হ চেয়ারম্যানের মিছিলে। চেয়ারম্যানের মিছিলে যতটুকু আওয়াজ বড় হ, এর চেয়ে বড় মিছিল, বড় আওয়াজ হলে হ প্রধানমন্ত্রীর মিছিলে। আমার আল্লাহ হলেন গোটা পৃথিবীর সৃষ্টিকারী, সমস্ত মানব জাতির সৃষ্টিকারী, রিজিক দাতা, সন্তান দাতা, সব কিছুর মালিক যে আল্লাহ, ওই আল্লাহর শুকরিয়া